আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠার একটা দোয়া আছে, দোয়াও খাতমিল কোরআন। এটা যদি নবীর না হয়, তাহলে এর থাকার জায়গা কোথায়? আপনি বুঝেছেন কিনা সেটা দেখার জন্য দেখালাম। কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে হবে। এটা যদি নবীর না হয়, তাহলে যে করছে তাদের কি হবে? 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে। এটা যদি নবীর না হয়, তাহলে কি হবে? হিফজখানার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সবাইকে ওই খাওয়াতে হবে, টাকা দিতে হবে, ওদের কাছ থেকে দোয়া করে নিতে হবে মরা বাপের নামে। এটা যদি নবীর না হয়, তাহলে আপনার কি হবে? নবীর যদি হয়তো করেন, আমার কোনো আপত্তি নেই। যদি নবীর না হয়, তাহলে কি হবে? এটা আমার কথা। সমস্ত আলেমকে কঠোরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন, কোনো আলেম মুখ খুলতে পাবে না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে এটা রাসূলের। দিন প্রচার করা বন্ধ থাকা ভালো, তবে মিথ্যে দিন প্রচার করা যাবে না। খুব কঠিন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। এইটা আপনাদের সাথে আজকের আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, ছোঁয়াচে রোগ পৃথিবীতে নেই, আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় না। তো একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী, যাই তো, একটা উটকে চুলকুনি ঘা হলে সব উটকে হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বললেন, মানাজরা বালাওয়ালা, বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো, ওটার কোথা থেকে আসলো? তখন পল্লীর লোক চুপ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ প্রত্যেক প্রাণী আত্মাকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়বাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুচি, লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি, করোনা ভাইরাস। সেদিন যদি রোগ ব্যাধি করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকেন, মাস্ক তো বহুদূরের কথা, তবু করোনা আপনাকে ধরবেই। আর যদি সেই দিন করোনা না লেখা থাকে, আর আজ যদি যাকে করোনা হয়েছে তার গায়ের উপরে চড়ে থাকেন মরা পর্যন্ত, তবুও হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিশ্বাসেই চলি। লকডাউনের সূচনায় আমি বলেছি, আমি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ বলে আমি মানি না। যদি কারো হয়ে যায়, আমি তার সাথে বসে একসাথে খেতে প্রস্তুত আছি। যদি কেউ করোনাতে মারা যায়, তাহলে আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি। মাস্ক পরে সালাত আদায় করার সুযোগ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সাদলে আইয়ুগাত্তির রাজুল ফাহু, রাসূল বলেছেন টাকনোর নিচে কেউ কাপড় পরতে পাবে না, আর মুখ ঢেকে সালাত আদায় করতে পাবে না। সালাত আদায় করতে গিয়ে মাস্ক খুলে যদি মরে যেত, মরাই ভালো। কিয়ামত পর্যন্ত মসজিদে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা হবে না। পৃথিবীর সবাই যদি 3 ফুট পর পর দাঁড়ায়, কিয়ামত পর্যন্ত কাবা ঘরে যদি আর কেউ না দাঁড়ায়, প্রাচীরের মতো হয়ে ফাঁকা হয়ে যদি দাঁড়ায়, তবু তার এর বৈধতা হবে না। বৈধতার কোনো পথ নাই। যদি এটা জায়েজ করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না। আমি অনেক বাক্য চ্যালেঞ্জ দিয়ে বলেছি, তার এই বাক্যটাও চ্যালেঞ্জ দিয়ে বলেছি, যদি কোনোদিন কেউ প্রমাণ করে দিতে পারে
যে আব্দুর রাজ্জাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যগুলি না বলে সালাতে নামাজে দাঁড়িয়েছেন। না বলে কি? না বলে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি দুইজনের মধ্য দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। এই বাক্যগুলি না বলে কোনো একদিন নামাজ শুরু করেছেন, এইটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে আর কোনোদিন বক্তব্য দিব না। যেমন বলেছি সাতনাদের কাহিনী প্রমাণ হয়ে গেলে বক্তব্য দিব না। যেমন বলেছি এই দোয়া নবীর দোয়া যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। এটা যদি নবীর দোয়া প্রমাণ হয়ে যায়, তাহলে আমি আর সেদিন থেকে জাতির সামনে আসবো না। আর কাতার সোজা করে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, এই ব্যাপারে তিনি যত বলেছেন, ধর্মের কোন জায়গাতে তিনি এত বলেননি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারেকুতনি, মুসনাদ ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজ্জার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে পৃথিবীতে সব জায়গাতেই আছে। আল্লাহ রাসূল বলছেন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, কাতার সোজা করুন। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। প্রাচীরের মতো হয়েই দাঁড়াবো, মরলে মসজিদে মরব, বাড়িতে মরতে রাজি নয়, মসজিদেই মরব। আমি এই কথা দীর্ঘ 8-10 মাস থেকে বলে আসছি। আমি এই সিদ্ধান্তের পরিবর্তনে নেই। আমার দেহে শ্বাস থাকাকালীন পরিবর্তনের প্রয়োজন নেই। মাস্ক আমি ব্যবহার করি না, মাস্ক ব্যবহার করা আমি হারাম বলি না। তবে এই ছোঁয়াচে রোগ বলে করোনার জন্য মাস্ক পরবো, এইটা আমি মানি না। বিমানে আমাকে খুব চাপ দিচ্ছে, তা আমি বলছি, দেখো গো, এত চাপ দিও না, জুলুম করো না। যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেছে, তো তুমি কি মনে করছো যে মাস্ক তিনি পরতেন না? দেখো, এত জুলুম করো না। তো বারবার বলছে উপর থেকে অর্ডার, আমি যে একটু ধৈর্য ধারণ করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে চতুর্থ জরুরি কথা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে নেই। পঞ্চম কথা গুরুত্বপূর্ণ সালাতের চেয়েও, সেটা হলো হালাল রুজি। রুজি হারাম হওয়ার সবচেয়ে বড় পথ হলো সুদ, ঘুষ, হারাম উপার্জন। সুদ খায় যারা, তাদেরকে ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক। সুদের টাকা দিয়ে গাড়ি বাড়ি করেছে যারা, তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব হারিয়ে যাবে আজ হোক আর কাল হোক। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ দানকে বাড়িয়ে দেন আর সুদকে মিটিয়ে দেন। সুদের পয়সা ভক্ষণ করে যারা, তাদেরকে আজ হোক আর কাল হোক ভিক্ষুক হতে হবে। তার অর্থ সম্পদ একদিন হারাবেই হারাবে। আমি বলিনি এ কথা, আল্লাহ বলছেন। ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদের পয়সাকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন। দানের পয়সাকে বেশি করে দেন। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ হারাম, সুদ মহাপাপ, এই কথা ঠিক। সুদের ফলাফল জাহান্নাম, এই কথা ঠিক। কিন্তু সুদের চেয়ে বড় পাপ আছে সিরিয়ালে। ভাষা সুদের যত কষ্টকর, ভয়াবহ,
এর চেয়ে বড় পাপের ভাষা এত কষ্টকর নয়। দুঃখিত, সুদের পাপের ভাষা এত কেন জটিল? পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে তৃতীয় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর কারণে আপনাদের কেন্দ্রীয় কারাগার ঢাকায় কত মানুষ 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীদাতা বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ লোকটা সেদিন ওখানে ছিল না যার নামে 1 নম্বর আসামি করা হয়েছে। যাকে ও ছিল রংপুরে, ঘটনা ঘটেছে বেলদিতে বয়ে, আর যেই ছিল রংপুরে সে হচ্ছে 1 নম্বর আসামি, আর সাক্ষীদাতা বলছে আমি 2 চোখে দেখেছি। এই জন্য পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। তবে ভাষা অত খারাপ নয়। সুদের যত ভাষা কষ্টকর, দুঃখজনক ভাষা, শুনলে আপনাকে অবাক লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুলু দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহিত পুরুষ জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পথ পৃথিবীতে নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর মানুষকে বাঁচানো যাবে। 1, কেউ যদি কাউকে হত্যা করে, আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে। আমার বাপ মায়ের পক্ষ থেকে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, তখন আমার বাপ মা বলছে না থাক থাক থাক, আমরা মাফ করে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কে শাস্তি নেব না, ছেড়ে দিলাম। তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, বেঁচে গেলেন। 2, কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে সরকারি ভাবে তার ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে গেছে, ফাঁসিতে দেওয়া হয়েছে, তখনও বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান আমি মেনে নিলাম, তাহলে তাকে ফাঁসি থেকে নামিয়ে দিতে হবে। বিবাহ করার পরে যে জেনা করেছে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই, পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে আসবেন না, কাজে বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে বাঁচানো যাবে না। বিচার হলো না, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, ক্ষমা হতে পারে, কিন্তু আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা হবে ইনশাআল্লাহ। তবে আপনার পাপের অবস্থা হলো এই, জেনার পাপ মহাপাপ, জেনার শাস্তি মহাশাস্তি। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। বিচার কি দিয়ে করবেন? এসব বাক্য তো পড়ে আছে হাদিসে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, জানি না সেটা বাড়িতে আছে কিনা। এদেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত, আজ আছে কিনা সেটা আমি জানি না আপনার বাড়িতে আছে কিনা। অনেক কষ্ট করে লেখা হয়েছে, কেন আপনি মূল্যায়ন করেন না তা আমার জানা নেই। শুনেন, এই দেশের মাটি মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ, ধর্মের নামে মিথ্যা কলম দিয়ে পরিপূর্ণ। আমরা খাকসার, আমাদের কাছে বিদ্যা বুদ্ধি কম, এরপরেও সঠিক কথা জাতির সামনে বলার চেষ্টা করি, সঠিক কলম জাতির সামনে বলার চেষ্টা করি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি।
কেউ যদি কোনো জায়গাতে বুঝে থেকেছে তাহলে তার বুঝে ভুল হয়েছে। আসলে আমি সেভাবে বলিনি, ও না বুঝে একটা বলছে। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ চাইনি, পাথেও চাইনি। 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কেউ যদি আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা কিভাবে দেবো একটু বলেন, কিভাবে দেবো একটু বলেন, চাপ দিয়েছে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলেছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি প্রতিষ্ঠান গড়বই গড়ব। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো, বীর হাঁটাবো এই ফাঁকা মাঠে কাঁঠাল গাছের নিচে। আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। আপনি খালি ভিতরে গিয়েই দেখেন, আপনার স্ত্রীকে একটু ভিতরে যেতে বলেন, 450-500 মেয়ে আছে আবাসে। সেই কোথায় পঞ্চগড়ের মেয়ে, কোথায় সাতক্ষীরার মেয়ে, কোথায় কুমিল্লা চট্টগ্রামের মেয়ে। আপনি গিয়ে দেখেন, আপনার অন্তরটা বড় হয়ে যাবে। সামনে মুখে বিলে প্রায় 550 শতক জমি কিনবো মনে করছি। আপনাকে আমি দোয়া করতে বলেছি, দোয়া করলেই হবে। এদেশের মাটিতে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে করব বলে আমি আশা করছি, যেখানে 5 থেকে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সে অপেক্ষা আমি দিন কাটাচ্ছি। জমিগুলো রেডি হয়ে গেলেই, যেদিনই রেডি হবে সেদিনে আমি এই কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে বিশাল বাইতুল হাম জামে মসজিদ করবে, এই কথা সত্য, ইনশাআল্লাহ করবেই। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে বিশাল প্রতিষ্ঠান। 1700 ছেলে আবাসিক থাকে, 1700, 800 মেয়ে আবাসিক থাকে। মসজিদ 2 তলা হয়ে গেছে, বাইতুল হাম 90% জমির উপরে, যার একতলায় 3 থেকে 4 হাজার মানুষ সালাত আদায় করতে পারবে। আপনি গিয়ে দেখেন। আপনার আমি দোয়ার দরখাস্ত আপনার কাছে পেশ করেছি, দোয়া করার জন্য যেন উপর ঠিক থাকে। উপরে নড়াচড়া হয়ে গেলে কোনো কেউ টিকাতে পারবে না একে। যার কারণে আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়াই অ্যাকশন দেয়, আমি খেলে আমি তার টাকা দিয়ে দিই। আল্লাহ আমার মাধ্যমে যেন 10 পয়সার ক্ষতি না হয়। আমি মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাকে মাফ করো। আমি জেনে শুনে 10 পয়সার ক্ষতি করছি না, মর্মে আমার দৃঢ়তা। তাই আপনাকে আমি দোয়া করতে বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানের অধীনে কত বই পুস্তক, পেপার পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকার পিছনে কত শ্রম আছে। 10 জন আছেন মুফতি, 10 জন আছে গবেষক, 12-14 জন আছে কর্মচারী। একটা পত্রিকার পিছনে, মাসিক আল ইতেসাম পত্রিকা, যার মাত্র মূল্য 20-25 টাকা, সেইটা আপনার বাড়িতে নাই কেন? কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে এই কথা লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসা রহেন করজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। ভেবেছেন আপনি ভাষা কেমন, কত কঠিন আপনি ভেবেছেন? মায়ের সাথে জেনা করা কি যেমন তেমন পাপ? আল্লাহ রাসূল বলছেন সুদের পাপ বড় থেকে ছোট, ছোট থেকে বড়, সবচেয়ে যেটা ছোট পাপ 70টা ভাগের সবচেয়ে যেটা ছোট ভাগ হলো সুদের, সেটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার কি দিয়ে আপনাকে আমি বুঝাই বিষয়টি কত জটিল, বিষয়টি কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ অভিশাপ করেন তাদের উপরে যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের অঙ্ক লেখে। ওয়াকালাহুম সাওয়া, তিনি বলেছেন সবাই সমান। ব্যাংকে চাকরি করবেন আর বলবেন যেটা ইসলামী ব্যাংক, এদেশের মাটিতে কোনো ইসলামী ব্যাংক নেই,
যেখানে আপনার চাকরি বৈধ হতে পারে। এদেশের মাটিতে কোনো এনজিও নাই যে এনজিওতে চাকরি করে আপনার টাকা বৈধ হতে পারে। আমি লোন তুলে আপনাকে ব্যবসা করতে বলিনি, আমি পরামর্শ দিয়েছি চকলেট দিয়ে ব্যবসা করেন, তাহলে লোন নেওয়া লাগবে না। লোন খুব খারাপ জিনিস, লোন থাকলে আপনার জানাজা হবে না। আপনি কোটি কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে ব্যবসা চালু করলেন, বুঝলাম না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামিল মাকরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত এই বাক্যগুলি বলতেন। আর আপনি ওই ব্যাংক থেকে লোন নিয়ে সুদের মাধ্যমে টাকা নিয়ে বাড়ি করছেন, গাড়ি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন। ব্যাংকে চাকরি করে সেই জন্য ব্যাংক তাকে লোন দিয়েছে, তাই 5 তলা বাড়ি করেছে। মাথায় গোবর আছে, ধর্ম পাগল হয়ে গেছে, মাথায় হুঁশ বুদ্ধি আসে না। 5 তলা বাড়ি করে ছেলে মেয়েকে সুখে রেখেছে, পাগলামিতে ধরেছে। বিচারের মাঠে কেউ টিকতে পারবে না, কবরের বুকে কেউ টিকতে পারবে না। বৈধ পথ ছাড়া বাঁচার কোনো পথ নাই। আপনি আমার দিনী ভাই বোন, আপনাকে এভাবে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছি। লম্বা হাদিসের এই অংশ বলার মতো আমি পরিবেশ করতে পারলাম না, তবে শেষের দিকে চলে আসলাম। হাদিসের এক জায়গাতে আল্লাহ রাসূল দেখলেন যে একটা লোকের মুখের ভিতরে লোহার লাঠি ঢুকিয়ে মুখকে চিরে ফেলা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ঘটনা কি? তারা বললেন, চলেন। আল্লাহ রাসূল কিছু না বলে চলতে থাকলেন। আগে দেখছেন যে একটা লোকের মাথাকে একবারে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। রাসূল বললেন, ঘটনা কি? তারা দুইজন বললেন, চলেন, পরে হবে। তারপর দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, শুধু রক্ত রক্ত। আল্লাহ রাসূল বললেন, ঘটনা কি? তো তারা দুইজন বললেন, চলতে থাকেন। যেতে যেতে দেখলেন যে একটা গর্ত, ভিতরে আগুন আছে, দাদা 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 করে আগুন জ্বলছে। যখন ভিতরে যা কিছু আছে আর জোরে চললে সব উপরে চলে যাচ্ছে, যখন একটু কমছে সব ভিতরে চলে যাচ্ছে। দেখলেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে। আল্লাহ রাসূল বললেন, একই কথা, ছি ছি ছি, একই কথা, কি ব্যাপার? তখন জিবরাইল বললেন, চলেন, পরে কথা হবে। যেতে যেতে দেখলেন একটা বাগান, অনেক বড় গাছ, গাছের সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে। তো দূরে দেখলেন একটা লোক, তার হাতে আছে লোহার লাঠি, জাহান্নামের আগুনকে এভাবে উত্তেজিত করছে। তারপরে তারা দুইজন তাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন, একটা সুন্দর ঘরে ঢোকালেন, খুব সুন্দর, ওখান থেকে বের করলেন। তারপর আর একটা ঘরে ঢোকালেন, তা ছিল আগেরটার চেয়ে অনেক উত্তম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যারা আমার ডান হাত ধরে আছো, বাম হাত ধরে আছো, তোমরা একটু বলো এগুলো কি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আপনাকে বলে দিব, সব বলে দিচ্ছি, শোনেন। ওই যে যার মুখের দুই দিক দিয়ে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে, হলো মৃত্যু। মিথ্যা কথা বলতো, শুলিও হবে না, ফাঁসিও হবে না। আপনি মিথ্যা কথা বললেন কেন? কথায় কথায় মিথ্যা কথা বলেন কেন? আপনাকে তো আমি অনুরোধ করেছি দোকানে বসবেন না। আমি আপনাকে 4টে উপদেশ দিয়েছি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। 2, হালাল রুজি খেতে হবে যে কোনো মূল্যে। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে, বেশি না পারলে সূরা ইখলাস। 4, যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসবেন না। কেন? ওখানে কারো বদনাম হচ্ছে। আপনি যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে আপনার আর তাহাজ্জুদ কুলাবে না। সব গেছে। 4টা উপদেশ আপনাকে আমি দিয়েছি, আপনি ওখানে বসে মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যা কথা বললে লোহার লাঠি দিয়ে মুখ চিরে ফেলা হবে। হাদিস বুখারী মুসলিম। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে পাথর দিয়ে, ও হচ্ছে মাওলানা মানুষ। হাদিস কোরআন জানতো কিন্তু সে অনুপাতে আমল করতো না। তারপরে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা লেগে জ্বলছে, দাদা দাদা উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে চলে যাচ্ছে। এরা হলো ব্যভিচারণী। যারা জেনা করে তাদের বিচার হওয়ার পূর্বে এইভাবে জমা হয়ে থাকবে আর আগুনে জ্বলতে থাকবে, তারপরে বিচার হবে। এরপরে আপনি যাকে দেখলেন রক্তের নদীতে পড়ে আছে, নদীতে রক্ত রক্ত, যতবার উঠার চেষ্টা করছে ততবার তাকে পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে। এ হলো সুদখোর।
ওই যে বড় বাগান দেখলেন, বাগানে একটা বড় গাছ, একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন অনেক বাচ্চা, এরা হচ্ছে হিন্দু মুসলমানের ছোট ছোট বাচ্চা যারা আগে মারা গেছে। ওই যে দেখলেন একজনের হাতে লোহার লাঠি, আগুনকে উত্তেজিত করছে, ও হচ্ছে জাহান্নামের মালিক, উনি আগুনকে উত্তেজিত করছেন। আর ওই যে প্রথম ঘরটা দেখলেন জান্নাতে, এটা হচ্ছে সাধারণ মুমিনের ঘর। আর এখন যে আপনি বের হলেন, এটা হচ্ছে শহীদদের ঘর। আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। একটু মাথাটা উপর দিকে করেন তো। করলাম। ওই যে সুন্দর ঝকঝকে টকটকে ঘর, এটা আপনার ঘর। যেমন বলেছে তেমন আমি বললাম, দানিয়াত করো মঞ্জলি, তাহলে তোমরা দুজন ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই। কালালা, তারা দুজন বললেন না 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 না, আপনার বয়স এখনো বাকি আছে। এ যা ইস্তাকমালতাও আতাইতা মানজেল আঁকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে দেখালাম কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে বিচারের পূর্বে।